হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ আছি। আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে। আজ রবিবার, ছুটির দিন। তবে ছুটির দিন হলে আর কি হবে, আজ রয়েছে বাড়িতে একটু ঝামেলা বলতে ওই রবিবার দিন ঝামেলার কিছু রান্নাবাড়ি। সেই সাথে আজকে আবার সকাল সকাল ফোন করেছিল চিমনির ওখান থেকে, ওরা আবার চিমনি যে আউটলাইন পাইপটা সেটা আজকে পাল্টাতে আসবে। তো যাই হোক, সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। একদিকে বসিয়েছি ডাল, আর একদিকে সমস্ত রকমের সবজি কেটে ভেজে নিয়েছি। যেমন ধরুন ওই আলু, বেগুন, পটল, ঝিঙে, মিষ্টি কুমড়ো, গাজর, এই সব রকমের সবজি আসলে বানাবো আমাদের ওই চলতি ভাষায় ছেঁচড়া। মাছের মাথাটাও এদিকে ভেজে নিয়েছিলাম। এখন পেঁয়াজ, একটু রসুন থেতো করে, আর হচ্ছে পাঁচফোড়ন সম্বার দিয়ে দিয়েছি। ওটাকে ভালো করে ভেজে একটু মশলা করবো। ওইদিকে সকাল সকাল চাটনি একটু নামিয়ে ফেলেছিলাম। এবার মশলাটার জন্য আদা, জিরে, লঙ্কা, টমেটো, একটু ধনে গুঁড়ো, আর সেই সাথে দিয়ে দেবো 2-1 কোয়া রসুন। পেঁয়াজ সম্বারের সাথে সেই মশলাটা বেশ ভালো মতো করে কষিয়ে নিয়ে তারপরে সেই ভাজা সবজিগুলো এতে দিয়ে দেবো। তারপরে আবার ভালো করে কষিয়ে মাছের মাথাটা দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নিতে হবে। আমি দেখেছি এরকম ভাবে ছেঁচড়া বানালে অনুষ্ঠান বাড়ির থেকেও বেশ ভালো হয়। আসলে বাড়ির রান্না তো, অনুষ্ঠান বাড়ির থেকেও কিন্তু আমার বেশ ভালো লাগে আমার নিজের হাতে বানানো এই ছেঁচড়ার তরকারিটা। তবে হ্যাঁ, এই ছেঁচড়া তরকারিতে একটু তেলটা বেশিই লাগে, কারণ সব সবজিগুলো আলাদা আলাদা করে ভাজা থাকে, মশলা কষানোর জন্য বেশি করে তেলের প্রয়োজন হয়। তো সেসব ক্ষেত্রে বাড়িতে একটু রিচ খাওয়ার মানে আমরা এই ছেঁচড়াটা বেশিরভাগ টাইম করে থাকি। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে আগে সব সবজিগুলো ভাগ্যিস বানিয়ে ফেলেছিলাম। সে কারণেই কিন্তু ভাত করতে করতে ওদিকে ডাল বসিয়ে ভাত নামিয়ে এগুলো আমরা তাড়াতাড়ি করে নিচ্ছি। আজ আবার সকালের বাজারে এনেছে বেশ মোটা মোটা ধরনের পটলগুলো দেখে কিছুতেই যেন আর অন্য দিনের জন্য রাখতে ইচ্ছে করছে না। আর তার কারণ একটাই, কাল সোমবার নিরামিষ রয়েছে। তো পটলটাকে ভাবছি একটু অন্যরকম ভাবে করবো। ব্যাস, এদিকে অনুষ্ঠান বাড়ির মতো ছেঁচড়াটা কিন্তু রান্না প্রায় আমার কমপ্লিট। কারণ লাস্টে দিয়েছি একটু জল, কারণ জলটা না দিলে একদম ঝরঝরে টাইপের হবে বলে। জলটা দিলে এটার বেশ একটা স্মুথ ভাব আসে। ছেঁচড়াটা এবার নামিয়ে দেবো। ওদিকে বসাবো পটল ভাজা, একটু মিষ্টি কুমড়া ভাজা, আর একটু মিষ্টি কুমড়ার বটি। আমাদের চিমনি লাগানোর ভিডিওটা যে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেটাতে তো তোমাদেরকে বলেইছিলাম যে আমাদেরকে চিমনির সাথে একটা ফয়েল পেপারের পাইপ লাইন ওরা দিয়েছিল। সেটাই আমাদের 1 মাস মতন চললো। ওরা তখন তবে বলেছিল যে এই পাইপটা যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করে নেওয়াটাই বেটার। তো যাই হোক, সেটাও দাম চেয়েছিল ওরা ওই 1,500 টাকা। তো তারপরে আজ সকালে ওরা ফোন করে বললো যে আজকে আমরা পাল্টাবো কিনা। তখন আমরা বললাম ঠিক আছে আসতে, বাড়িতেও ছিলাম, সে কারণে কিন্তু আমরা আজকে পাইপটা চেঞ্জ করতেও আসতে বলেছি। এখানে পটলগুলাকে কেটে ভেতর থেকে সমস্তটা বের করে নিয়েছি। এই দেখুন, প্রথমে পটলটাকে আঁচড়ে নিয়েছি, তারপরে মুখটাকে কেটে এখান থেকে সবটা বের করে ফাঁকা করে নিয়েছি। আর ওদিকে টুথপিকও নিয়ে বসেছি যাতে একবারে সমস্তটা আমি রেডি করতে পারি। এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি পোস্ত, সাথে দিব একটু কাঁচা লঙ্কা আর ওই 2-4 কোয়া রসুন। আমার আবার ওই কাঁচা পোস্তের সাথে একটু রসুন, একটু সর্ষের তেল, এসব বেশ ভালো লাগে। সে কারণেই কিন্তু পটলটার রেসিপিটা আজকেই আমি করছি। ব্যাস, পোস্তটা পেস্ট হয়ে গেছে। এবার এর সাথে দিয়ে দেবো অল্প পরিমাণে স্বাদ মতন লবণ, একটু হলুদ, আর সেই সাথে একটু কাজু, কাঠবাদামের যে গুঁড়ো, সেটাকেও ভালো মতো মিশিয়ে দিলে বেশ ভালো হয়। আমি একটু পরিমাণ মতো মিশিয়ে নিয়েছি। এবারে এই পুরটাকে আমরা এই পটলের ভেতরে ভরে দেবো। তবে হ্যাঁ, আমি আরো একটা জিনিস রেডি করে নেব। সেটা হচ্ছে এই যে বীজগুলো রয়েছে, এই বীজগুলোকে একটু রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে এটাকে একটু ভেজে অন্য একটা পুর আমরা বানিয়ে নেব। এই যে পাশের বাড়িতে দেখা যাচ্ছে একটা হলুদ রঙের পুর ভরছি, এটা কিন্তু সেই বীজের ওই পুরটা। পেস্ট করে নেওয়াতে কিন্তু একদমই কিছু বোঝা যাচ্ছে না। আমি একদিকে দিচ্ছি একটু প্রথমে পোস্তর বাটা, তারপরে এই পুরটা, তারপরে আবার পোস্ত বাটা দিয়ে পটলটাকে বেশ ভালো করে ভর্তি করে এই যে এভাবে মুখটাকে আটকে দিচ্ছি। আপনারা চাইলে এর ভেতরে চিংড়ি মাছের একটা পুর তৈরি করে মশলা টশলা দিয়ে সেটা দিয়েও কিন্তু করতে পারেন। তো যাই হোক, আমি আজকে এটা পোস্ত বাটা দিয়ে খাওয়ার ইচ্ছে ছিল। প্রথমে মুখটাকে একটু সোজাভাবে আটকালেও পরে দেখলাম না, ওটা বেশ খুলে যাচ্ছে। তো এবারে এখন পুর ভরে সেটাকে কিন্তু উল্টো করে এভাবে দেখুন আটকেছি। আর টুথপিকগুলো একটু বাঁকা করে দিয়েছি যাতে আটকে থাকে, খুলে না যায়। কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে এবার গরম করে পটলগুলোকে একে একে ছেড়ে দেবো। আমি অবশ্য সবগুলো পটলই একসাথে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু 2-4টে করে বেশ ভালো করে লালচে করে ভেজে নিতে পারেন।
পটলগুলো দেওয়া হয়ে গেছে, একটু ঢেকে দিচ্ছি, পরে একটু লবণ ছিটিয়ে দেবো, ছিটিয়ে ঢেকে ঢেকে ভাজবো। দেখুন বেশ লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে, ঢাকা করে ভাজার কারণে একটু তাড়াতাড়ি হয়েছে, সেদ্ধও হয়েছে। এখন চলে এসেছি রান্নাবাড়ি সেরে ছাদে একটু কাপড় মেলতে। আর আপনাদেরকে একটু আমার বাগানটাও দেখাই, আমার বাগানের কি পরিস্থিতি। বেশ কিছুদিন থেকেই আমার এই ছাদের বাগানে আমি প্রত্যেক দিন অল্প অল্প করে কাজ করি। আসলে এত পরিমাণ রোদ ছিল মাঝখানে, তখন কিন্তু দিনের বেলা কাজ করা যেত না। ওই আমি ভোরবেলা ঘুম থেকে উঠে কিছু টাইম কাজ করতাম, আর এখন শুরু হয়ে গেছে এত পরিমাণে বৃষ্টি যে না সকালে না বিকেলে কাজ করতে পারছি। আর এখন দেখো একটু রোদ উঠেছে বলে দৌড়ে এসেছি কিন্তু আমি এদিকে কাপড়গুলো মেলে দিতে। দেখেছো আমার বাগানটার কি পরিস্থিতি, চারপাশে টবগুলো পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আসলে আমার মানে ছাদের চলছে রিপোর্টিং। আগের যে টবগুলো ছিল যে থার্মোকলের, সেগুলো বেশ ভেঙে ভেঙে গেছিল, সেগুলোকে নতুন ভাবে আমরা নতুন টব কিনে এনে সেগুলোতে বসাচ্ছি, থার্মোকলেরই টব। তো যাই হোক, এই দেখো কত বড় বড় লেবু হয়েছে, লেবুগুলো নামানোর মতো আমি টাইমই পাচ্ছি না। সব থেকে বড় কথা, ছাদটা এতটা পরিমাণে মানে নোংরা হয়ে রয়েছে যে সেখানে ঢুকে আমি ডালগুলো কেটে কেটে যে লেবু কাটবো সেটাও হচ্ছে না। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি ভাবছি লেবুগুলোকে নামিয়ে নিতে হবে, কারণ বৃষ্টিতে তো আবার নতুন ডালপালা ছাড়বে। নতুন ডালপালা ছাড়লে ফুল এলে আবার ডালগুলো ছাড়তেও ইচ্ছে করবে না, সেই কারণে খুব তাড়াতাড়ি আমাকে ছেটে নিতে হবে। এই একটা ছোট লেবু গাছ, এটা হচ্ছে পাতি লেবু, এটাতেও প্রচুর লেবু এসেছে। আর এর পাশেই রয়েছে একটা আমার মৌসুমীর গাছ, এই যে এখানেও মৌসুমী হয়েছে। তবে জানেন তো এবছর মৌসুমীটা বেশ কম। বাড়িতে এর আগে রাজমিস্ত্রির কাজ হয়েছিল, তখনও কিছু ভেঙে গেছে, এবারে ওই পট সরানোর সময় বেশ কিছু ভেঙে যাচ্ছে। যাই হোক, দেখো তোমরা চলেও এসছে কিন্তু এদিকে আমার চিমনির পাইপটা লাগাতে। এই যে এই কোম্পানির পাইপটা ওরা এনেছে, বললো তো যে খুব একটা বেশি সময় লাগবে না, ওই 15 থেকে 20 মিনিটের মধ্যে সমস্ত পাল্টানোর কাজটা হয়ে যাবে। এদিকে আমি রান্না সেরে নিয়েছিলাম ভাগ্যিস তাড়াতাড়ি, না হলে ওরা ওই সময় এলে ছড়ানো ছিটানো রান্না করে কি করেই বা কাজ করতে বলুন তো। আসলে পাইপটা যখন ওরা এনেছিল তখন সাইজে ছিল বেশ অনেকটা ছোট, এটাকে এখন ওরা দুজনে মিলে একটু টেনে বড় করে নিচ্ছে। এটা তো লাগানোরই ছিল, তবে হ্যাঁ আমাদের জানা ছিল না। যখন চিমনিটা আমাদেরকে সবকিছু বিষয়বস্তু জানানো হয় তখন কিন্তু চিমনির যে এটা পাল্টাতে হবে বা ওরা এইরকম দেবে না সেটা আমাদেরকে জানানো হয়নি। যখন এই চিমনিটা ইনস্টল করতে আসে তখন ওরা আমাদেরকে জানায়, কিন্তু হ্যাঁ তখন সেটা আমাদের বাজেটের মধ্যে ছিল না বলে আমরা আর সেই মুহূর্তে সেটা চেঞ্জ করতে পারিনি। মাসখানেক চালানোর পরে এটাকে আমরা চেঞ্জ করে নিলাম। বাড়িতে যে কোনো একটা নতুন জিনিস আসা মানে তার সাথে আরো সরঞ্জাম নিয়ে কত এক্সট্রা কাজ থাকে। এখন এই দুপুর গড়িয়ে বিকেলের কাছাকাছি হাজবেন্ড কি একটা বিস্কুট দেখেছে, সেটাকে নিয়ে এসছে। তো যাই হোক, মেয়ের জন্য এনেছিল, আমি ওটাকে ওপেন করছি, দেখি কিরকম ধরনের কি রয়েছে। রয়েছে লম্বা লম্বা ধরনের বিস্কুট, আর সেই সাথে রয়েছে এই ক্রিমটাকে দিয়েই বিস্কুটটাকে খেতে হবে। তো চলুন তবে আমরাও এটাকে একটু টেস্ট করে দেখি কেমন লাগে। আর হ্যাঁ, ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।